ছাত্র সংসদ ভোট নিয়ে আজ কড়া অবস্থান হাইকোর্টের। বিজ্ঞপ্তি জারির বিষয়ে কি ভাবছে রাজ্য, আগামী 2 সপ্তাহের মধ্যে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন আজ এই নির্দেশ দেন। গভর্নিং বডিকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে হবে, এমনটাও বক্তব্য। গভর্নিং বডিতে বিশেষ শিক্ষাবিদদের রাখা হোক, স্থায়ী উপাচার্য থাকলে দ্রুত প্রক্রিয়া শুরু হোক, রাজ্য বিজ্ঞপ্তি জারি করুক, পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। অস্থায়ী বা অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়ে ভোট নয়, এমনটাও বলা হয়েছে আজ আদালতের তরফে। বিজ্ঞপ্তি জারি করা হোক, বাকিটা আদালত দেখবে, এমনটাই বক্তব্য আজ কলকাতা হাইকোর্টের। ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কড়া অবস্থান হাইকোর্টের। রাজ্য বিজ্ঞপ্তি জারি করুক, পর্যবেক্ষণ কোর্টের। আর কলকাতা হাইকোর্টের এই ছাত্র সংসদ নির্বাচন নিয়ে এই অবস্থানের পর কি বলছেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়, শোনাবো। রাজ্য সরকার যে রুল নিয়ে এসছে তা 2017 সালের রুল। তার আগেও বহু ইলেকশন হয়নি, আর 2023 সালে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। 2017 থেকে 2026 দুটো ইউনিভার্সিটি ছাড়া আর কোথাও নির্বাচন হয়নি। ফলে সব শুনে আজকে আদালতের যে পর্যবেক্ষণ, আদালত যা নির্দেশ দিয়েছে রাজ্য সরকারকে যে আপনি দরকার হয় বিজ্ঞপ্তি জারি করুন, বাদবাকিটা আদালত বুঝে নিচ্ছে। কিন্তু ইলেকশনকে এক্সপিডাইট করতে হবে, এইভাবে আদি অনন্ত কাল ধরে একটা স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন কখনো ফেলে রাখা যায় না। এবং আদালত আজকে প্রকাশ করেছে, আদালতের যা মত তা একদম নির্দিষ্টভাবে রাজ্য সরকারকে জানিয়েছে। রাজ্য সরকারের যিনি আইনজীবী ছিলেন আমাদের কথা শুনবার পরে, যে আদি অনন্ত কাল ধরে এই জিনিসকে ডিলে করা যায় না, এইগুলোকে শিল্ড করা যায় না। ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কবে বিজ্ঞপ্তি জারি করছে রাজ্য, বিজ্ঞপ্তি জারির বিষয় কি ভাবছে রাজ্য? আগামী 2 সপ্তাহের মধ্যে রাজ্যকে জানাতে হবে, এই বিষয়ে একেবারে স্পষ্টভাবে নির্দেশ কলকাতা হাইকোর্টের। বিচারপতি সৌমেন সেনেরা যেমনই নির্দেশ, আর একই সঙ্গে তার বক্তব্য গভর্নিং বডিকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে হবে, গভর্নিং বডিতে বিশিষ্ট শিক্ষাবিদদের রাখা হোক, এমনও পরামর্শ আজ আদালতের। স্থায়ী উপাচার্য যে সমস্ত জায়গায় রয়েছে, যে সমস্ত কলেজে, সেখানে দ্রুত প্রক্রিয়া শুরু হোক, রাজ্য বিজ্ঞপ্তি জারি করুক, পর্যবেক্ষণ কোর্টের। তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। দেবাংশু, ছাত্র সংসদ নির্বাচন নিয়ে রাজ্য কবে বিজ্ঞপ্তি জারি করবে সে বিষয়ে 2 সপ্তাহের মধ্যে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে আজ আদালতের তরফে, কি বলবেন? দেখুন, কোর্ট যা জানতে চেয়েছে, রাজ্য সরকার প্রশাসন তাদের তরফ থেকে নিশ্চয়ই সেটা জানাবে, এবং কোর্ট কিছু সাজেশন দিয়েছে, সেগুলো নিয়ে অবশ্যই সরকার চিন্তা ভাবনা করবে। যদি কিছু বক্তব্য থাকে সরকার সরকারের মতো করে কোর্টে জানাবে, এতে রাজনৈতিক বক্তব্যের কোনো জায়গা নেই। তৃণমূল কংগ্রেস সরকার প্রথম থেকেই কলেজে নির্বাচন চায়, কিন্তু সেমিস্টার সিস্টেম থেকে শুরু করে একের পর এক সিস্টেম বদলে যাওয়ার পরে এক্ষেত্রে সময়ের একটা সংকোচন হয়েছে। ফলে নির্বাচন করার ক্ষেত্রে যে সময়টা পাওয়া যায়, সেটা সেমিস্টার সিস্টেম চালু হওয়ার পর অনেক রকম সমস্যা হয়েছে। তারপরে নতুন শিক্ষানীতি আসা, কোভিড, অনেক কিছু গেছে কারণ। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে রাজ্য সরকার চেয়ে এসছে আগাগোড়া। কোর্ট জানতে চেয়েছে, সরকার সরকারের মতো করে সিদ্ধান্ত নিয়ে প্রশাসনিক ব্যবস্থা মজবুত করে আদালতকে আদালতের জায়গায় যা জানানোর তাই জানাবে। তবে নির্বাচন যখনই হোক না কেন, প্রত্যেকটা কলেজে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল ছাত্র পরিষদই জিতবে। ধন্যবাদ। তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। আর একই সঙ্গে গভর্নিং বডিকেও রাজনৈতিক প্রভাব মুক্ত রাখার কথাও বলেছে আজ আদালত। গভর্নিং বডিতে বিশিষ্ট শিক্ষাবিদদের রাখা হোক, এমনটাও পরামর্শ আজ কলকাতা হাইকোর্টের। ছাত্র সংসদ নির্বাচন কবে হবে? দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন বকেয়া কলেজে কলেজে আজ জানিয়ে বারবার শাসক দলকে নিশানা করেছেন বিরোধীরা। আর এবার কলকাতা হাইকোর্টের বক্তব্য, বিজ্ঞপ্তি জারির বিষয় কি ভাবছে রাজ্য? আগামী 2 সপ্তাহের মধ্যে রাজ্যকে জানাতে হবে কবে বিজ্ঞপ্তি, বা এই বিজ্ঞপ্তি জারির বিষয়ে কি ভাবা হচ্ছে। অর্থাৎ ছাত্র সংসদ নির্বাচনের বিষয়ে রাজ্যের বক্তব্য একেবারে 2 সপ্তাহের মধ্যে স্পষ্টভাবে জানানোর নির্দেশ কলকাতা হাইকোর্টে বিচারপতি সৌমেন সেনের। ছাত্র সংসদ নির্বাচন আর একই সঙ্গে শিক্ষাঙ্গনকে রাজনৈতিক প্রভাব মুক্ত, গভর্নিং বডিকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখার কথা বলেছে আদালত। গভর্নিং বডিতে বিশিষ্ট শিক্ষাবিদদের রাখা হোক, কলেজে স্থায়ী উপাচার্য থাকলে দ্রুত প্রক্রিয়া শুরু হোক, রাজ্য বিজ্ঞপ্তি জারি করুক, বাকিটা আমরা দেখছি আজ, এমনও বলা হয় আদালতের তরফে। কলকাতা হাইকোর্টে আজ ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কড়া অবস্থান আদালতের, এবং সেখানেই বলা হচ্ছে ছাত্র সংসদ ভোট নিয়ে বিজ্ঞপ্তি জারির বিষয়ে কি ভাবছে রাজ্য।
আগামী 2 সপ্তাহের মধ্যে এই বিষয়ে রাজ্যকে জানানোর নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন। বিজেপি নেতা শঙ্কর ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। শঙ্করবাবু, ছাত্র সংসদ ভোট, এই ভোটের বিজ্ঞপ্তি জারি নিয়ে কি ভাবছে রাজ্য? একেবারে সরাসরি প্রশ্ন আদালতের, আগামী 2 সপ্তাহের মধ্যে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে, কি বলবেন? দেখুন, বিজেপি নেতা নয়, একজন প্রাক্তন ছাত্র আন্দোলনের কর্মী হিসাবে এবং নাগরিক হিসাবে শুধু এইটুকু বলবো যে পশ্চিমবঙ্গে কোনো নির্বাচন শান্তিপূর্ণভাবে হচ্ছে না। ছাত্র সংসদ নির্বাচন হলে যেটা আরো বেশি দাঁড়াবে যে মারছে তৃণমূল, মরছে তৃণমূল। কেননা ওখানে দাদাদের দ্বারা নিয়ন্ত্রিত বেশিরভাগ কলেজের ছাত্র সংসদ পরিচালিত হয়। কলকাতার গুটি কয়েক ইউনিভার্সিটি ছাড়া বাস্তবিক অর্থে জেলায় জেলায় যে কলেজ বিশ্ববিদ্যালয়গুলি আছে সেখানে বিরোধীদের মুখ খোলবার অবকাশ নেই। সেই জায়গায় কোর্ট চাইলেও এই রাজ্যের সরকার তার যা মনোভাব সেখানে নিরুপদ্রবে ছাত্ররা তাদের মত অধিকার করতে পারবে কিনা এই নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। আর এই জামানাতে তো অনুব্রত আরাবুলরা হচ্ছে বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী। ফলে কোর্ট তো চাইছে, তার বিভিন্ন রায়ে তার প্রতিফলন হচ্ছে, অবজারভেশনে প্রতিফলন হচ্ছে, কিন্তু এক্সিকিউট যাদের করার কথা রাজ্যের সরকার, শিক্ষা দপ্তর, তারা কোর্টের বিপরীতমুখী নিয়ে চলছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে স্বাস্থ্য, শিক্ষা সবকিছুরই এই রাজ্যে মৃত্যু ঘটেছে। শঙ্কর ঘোষ বিজেপি নেতা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। একদিকে ছাত্র সংসদ নির্বাচনের জন্য একেবারে স্পষ্ট অবস্থান জানাতে নির্দেশ, বিজ্ঞপ্তি জারির বিষয়ে কি ভাবছে রাজ্য আগামী 2 সপ্তাহের মধ্যে জানানোর নির্দেশ কলকাতা হাইকোর্টের। আর অন্যদিকে বিভিন্ন কলেজে কলেজে গভর্নিং বডি, সেই গভর্নিং বডিকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখার কথাও বলেছে আজ আদালত। গভর্নিং বডিতে শিক্ষাবিদদের রাখার পরামর্শ দেওয়া হয়েছে। স্থায়ী উপাচার্য থাকলে দ্রুত প্রক্রিয়া শুরু হোক, রাজ্য বিজ্ঞপ্তি জারি করুক পর্যবেক্ষণ কোর্টের। অস্থায়ী বা অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়ে ভোট নয়, কোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ রাজ্যের আইনজীবী। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ পবিত্র সরকার। পবিত্রবাবু, আদালত ছাত্র সংসদ নির্বাচনের বিষয়ে স্পষ্টভাবে জানতে চেয়েছে রাজ্যের কাছে। 2 সপ্তাহের মধ্যে বিজ্ঞপ্তির বিষয়ে জানাবে রাজ্য যে আদৌ ছাত্র সংসদ ভোটের বিজ্ঞপ্তি জারি নিয়ে কি ভাবছে রাজ্য। আর একই সঙ্গে গভর্নিং বডিকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখার কথাও বলেছে আজ আদালত। আপনার প্রতিক্রিয়া? একটা হলো যে ছাত্র ইউনিয়ন নির্বাচন হবে আদালতের নির্দেশে, সেটা একটা ভালো কথা, সরকার সেটা জানায়। আর গভর্নিং বডিতে সত্যি সত্যি তো অরাজনৈতিক লোক, শিক্ষার লোক থাকাই উচিত। কারণ কলেজ বা বিশ্ববিদ্যালয়ের সেনেট, সিন্ডিকেট, ওয়ার্কিং কমিটি, এগুলোতে শিক্ষার লোক ছাড়া অন্য রাজনীতির লোক কেন আসে, কিভাবে আসে আমি জানি না। আগেও ছিল, কিন্তু আগে শিক্ষার লোক অনেক বেশি ছিল, যার ফলে রাজনীতির প্রভাবটা খুব কম ছিল। এখন রাজনীতির প্রভাবটা বেশি আসার ফলে ওই অবৈধ ইউনিয়নগুলোতে এত সব কাণ্ড কারখানা হচ্ছে, কারণ তাদের পকেটের পোষা লোকজনই তারা এই সমস্ত করছে আর ইউনিয়নের ঘর দখল করে। এটা আদালতের রায়কে আমরা স্বাগত জানাই। দেখা যাক সরকার কতটা কি করে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।